বাহিরে অনেক শীত পড়েছে, তাই ভাবলাম সন্ধ্যার নাস্তায় কি বানাবো। আর প্রতিদিন সন্ধ্যা লাগলেই একটা না একটা নাস্তা বানাতেই হয় এই শীতের মধ্যে। তাই ভাবলাম আজকে তেলের পিঠা বানিয়ে ফেলি। আর ফার্স্ট পিঠাটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছিল। আর আমার হাতের পিঠাটা এটা অনেক বেশি সুন্দর হয়। পিঠাটা যখন ফুলে ওঠে তখন আমি উপর থেকে একটু তেল দিয়ে দিই, এতে করে পিঠার কালারটা খুব দ্রুত চলে আসে। আর আমি যেটা দিয়ে পিঠা বানাই ওটার পরিমাণ একই থাকে, তাই পিঠার সবগুলার সাইজ সেম থাকে। এইভাবে পরিমাণ করে দিয়ে দিলে কিন্তু পিঠার সবগুলা সাইজই সেম থাকে। আর এইভাবে আমি অনেকগুলা পিঠা আজকে বানিয়ে ফেললাম। এখানে আমি বানিয়ে বানিয়ে রাখছিলাম পিঠাগুলা। এখানে প্রায় 3টা পিঠা আছে। তারপর সবগুলো হওয়ার পর আমি একসাথে নিয়ে আসলাম টেবিলে। আর সবগুলা কিন্তু একই সাইজের পিঠা ছিল। এখানে আমি মেপে মেপে দিয়েছিলাম, তাই সবগুলার সাইজ কিন্তু সেম হয়েছে। আর আমি পিঠা বানানোর পরে একটা পিঠা নিয়েছিলাম ছিঁড়ে দেখার জন্য। এই যে আমি পিঠাটা দেখালাম কি পরিমাণ পারফেক্ট ছিল, ভিতরে কিন্তু কোনো কাঁচা অংশ ছিল না। সো এইভাবে আমি তেলের পিঠা বানিয়ে ফেললাম।